দেখতে দেখতে লাউ গাছটা অনেক বড়ই হয়ে গেল। ভাবলাম যাই কিছু লাউয়ের ডগা কেটে নিয়ে আসি, ঝোল ঝোল রান্না করা যাবে। ওনার আশেপাশে যা পেয়েছে তাকেই জড়িয়ে ধরেছে, কখনো মেহেদি গাছ, কখনো বেলি ফুল গাছ। তো সেই ডগাগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম। ওইদিকে তো ছাদের কারণে ওইদিকে তো আর আমার জ্বালাটা দেয়া নাই, জ্বালাটা এই ছেড়ে দেয়া। শাক, আলু ও চিংড়ি মাছ কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়িগুলো তেলে একটু ভেজে নিয়ে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলু এবং লাউয়ের ডগাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষালে কষানোতে ওরা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে উঠলে শাকগুলো দিয়ে দিব। আমার এই ক্লিপটা মিস হয়ে গেছে। 15 মিনিট দিয়ে দিয়েছিলাম টাইমার। 15 মিনিট পরে একটু ঘুটে ঘুটে আলুগুলো একটু হালকা ভেঙে দিয়ে তবে এটা উঠে নিয়েছি। তারপরে এই যে পরিবেশন করলাম। কেমন হয়েছে বলবেন কিন্তু।